জগন্নাথ দেবতা করেছে দেখতে পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, মাসি আছে একটু তাড়াতাড়ি এসছে। ওই যখন বলবো তখন একদিন দুদিন, আবার যেই কে সেই, কিছু বলে লাভ নেই। কাল বাদে পরশু ছেলের স্কুল, আমি দেখি কবে কখন আসে। এতবার এত কিছু হয়ে যাওয়ার পরেও কালকেও যেমন রাত্রিবেলা সন্ধ্যেবেলা যেরকম দেরি করেই এসছে। এদের কাছে এক্সকিউজ পুরো একদম তৈরি। আপনি ওকে ওনারাকে যাই বলুন না কেন, আপনার জন্য আপনাদের আমাদের জন্য এক্সকিউজ একদম তৈরি থাকে। ওনারা নিজেদের সেভ করার জন্য কিছু না কিছু একটা এক্সকিউজ বানিয়েই দেবে। তো কী বলবো, কিছু বলার নেই, দেখতে হচ্ছে। আমরা ওই যে বলি না, আমি মায়া করে ফেলি। আমি বিশেষ করে আমি মায়া করে ফেলি যে যাকে করছে করুক, বয়স্ক মানুষ, যাকে ছাড়াবো থাকি। ওই যে মায়াটা করি না, যখন কাজ করে ঠিকঠাক মতো কদিন, তখন ওই মায়াটা করে যখন আর আমি কাজের লোক দেখি না, করি না, আবার কদিন পর থেকে সেই শুরু করে, আবার সেই অশান্তি, সেই খিচিড় পিচিড় লেগে যায়। দেরি করা নেই, কারণ আমার দেরি করলে তো চলে না, আমার তো সব কিছু একটা টাইমের মধ্যে। তো সেটা তো এদেরকে বোঝাতে পারবো না আমরা, আর কি বলবো। যাকে ঠিক আছে, ছাড়ুন, সকাল সকাল এইসব কথা বলাটাই বেকার। তো দিন তো শুরু হলো, ছেলের আন্টি আসবে, ছেলেকে তুলবো। আর রান্না বলতে গেলে ওই ডাল করবো, গতকাল রাত্রেই বললাম, ডাল, একটু আলু সেদ্ধ করবো আর মাছ ভাজবো, তারই হয়ে যাবে। আর কিছু করবো না। রাত্রির জন্য কী করবো সেটাই চিন্তার বিষয়। আলুর তরকারি খেতে চাইছে না, এখন কী করে দেখি, আমার হাজব্যান্ডের সাথে কথা বলি। তারপর না, কালকে তো ঢ্যাঁড়স দিয়ে করলাম, ওটা খাওয়া হয়েছে, খুব ভালোই খেয়েছি। রোজ রোজ তো ঢ্যাঁড়স নেই, কী করবো, সবসময় ভাজাভুজি খেতেও তো ইচ্ছা করে না। তো চলুন এখন দেখি কী করে, একটু পরে চা করবো, চা খাবো, আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি আমার, আদা দিয়ে চিনি দিয়ে। আর এখানে নতুন করে দুধ চাপ দিতে বসিয়ে দিয়েছি। এখানে মাছ, এই যে 3টে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে আমার। আমার ছেলে গেছে স্নান করতে, মাছি ওই ঘরটা মুছছে। আমার হাজব্যান্ড গেছে একটু লঙ্কা শেষ হয়ে গেছে, দুধ এগুলো আনতে। তো চলুন, এটা হয়ে যাবে। চা পাতা দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে ফুটুক, তাহলে হয়ে যাবে। গরমও দিয়েছে ভালো বেশ, একটু ভালো করে ফুটিয়ে নিই। এই যে আমার চা রেডি, আর এদিকে দুধটা হতে থাক। তো চলুন, আগে চাটা খাই। এনা স্নান টান সব হয়ে গেছে, দুধ বিস্কুট দিয়েছি, 11:15 বাজে। এই অনেকক্ষণ দিয়েছি দুধ বিস্কুট, ওই যে ঠান্ডা করে খাই, জানেন তো, গরম ছিল একদম, তার জন্য একটু রাগারাগি হয়ে গেল। কেন এত গরম দেওয়া হয়েছে? হ্যাঁ, এত রাগারাগি কিসের? হ্যাঁ, একটু গরম না খেলে দুধ শরীরে লাগবে? চলো খেয়ে নাও, খেয়ে নিয়ে আন্টি চলে আসবে এক্ষুনি, নিয়ে নাও। কাল বাদে পরশু স্কুল না, আবার কি? হ্যাঁ, চলো যাও বাবা, পড়াশোনা করো, খেয়ে নিয়ে পড়াশোনা করো। রান্নাঘরে চলে এসেছি, ছেলেকে দুধ দিয়ে দিয়েছিলাম, সে তো দেখালামই, ও পড়তে বসে গেছে। ওর আন্টি চলে এসছে, আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, আর পুজো করতেও বসে গেছে। এখানে ডালটা আগেই তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেশার কুকারে। সাদলে নিলাম হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কার মেথি দিয়ে। আর এখানে আলুটা কাটছি, একটাই আলু দিচ্ছি আলু সেদ্ধর জন্য। আমার হাজব্যান্ড অল্প একটু আলু সেদ্ধ খাবে, ও তো খাবে নাই বলেছিল, তাও বলাতে ও একটুখানি খেয়েছে। তো যাই হোক, এখানে এটা করে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো। আর ওইদিকে ভাত তো হচ্ছে, আর এদিকে পাঁপড় ভেজে নিচ্ছে, আমার ছেলে খুব পছন্দ করে। আজকে আর বড় পাঁপড় ভাজিনি, ছোটো পাঁপড়ই ভেজেছি, বেশি করেই ভেজে রাখলাম, থাকলে কালকে ডাল একটু যদি থাকে তাহলে পাঁপড় দিয়ে ডাল খাওয়া হয়ে যাবে, মাছের একটা কিছু করবো, হয়ে যাবে। তো চলুন, এদিকে মাছটা ভেজে নিচ্ছি। আর এত গরমে আর পেরে উঠছি না। ওইদিকে ভাত হয়ে গেছে, আলু সেদ্ধটা আমার হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরোবে, গরমই মেখে নিচ্ছি। একটু তো তেল ছাড়া ওটা তুলে নেবো, তারপর আমার আর ছেলের জন্য একটুখানি তেল দিয়ে মাখবো, ভালো লাগে আমার। আবার শুধু ডাল দিয়ে ওই মাছ ভাজা এইসব দিয়ে খেতে পারি না, একটু আলু সেদ্ধ না হলে। তো চলুন, এদিকে মাখা হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার আমি একটু ঘরে গিয়ে বসি, খুব কষ্ট হচ্ছে। আমার এখন চাউমিন এনে দিল, আমার হাজব্যান্ড বেরিয়ে গেল এইমাত্র। আমি এখানে রাত্রিরে চাউমিন করব বলে এখানে তেল আর নুন দিয়ে দিয়েছে। আর ছেলে ওখান থেকে পাপার থেকে পয়সা নিয়ে একটা স্প্রাইট না কি এনেছে, আর একটা নিয়ে এসছে পেপসি। আর আমাদের তো ঘরে এমনি থামস আপ রাখাই থাকে। তো যাই হোক, এখানে এটা করে স্নান করতে যাব। গ্যাস পরিষ্কার আমি আগেই করে নিয়েছিলাম। আর এই কড়াটা বার করলাম, বড় কড়াটা, ছোটো কড়াটাতে যেহেতু হবে না তাই। আর ছেলের তো স্নান টান অনেকক্ষণই হয়ে গেছে, পড়াশোনাও হয়ে গেছে। এখন আমি স্নান করে আসলে খেতে দেবো, আর এটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো, একটু তেল মাখিয়ে রাত্রিবেলা বার করবো। আর রুটির মাসি দিয়ে আজকে কুটিয়ে নেবো, শুধু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করবো আর লঙ্কা দিয়ে।
এদিকে আমার স্নান হয়ে গেছে, ছেলের তো সকালেই স্নান হয়ে গেছে। জামা কাপড়গুলো যেগুলো শুকানো ছিল শুধু তুলে নিয়েছি, কয়েকটা ভেজা আছে সেগুলো থাক। ছেলেই তুলে দিয়েছে, আমি স্নান করতে গেছিলাম দেখে। তো এবার খেতে দেবো। তো আমার ছেলেকে আমি তাই বললাম মাইক্রোওভেনে শুধু মাছটা ঢুকিয়ে দিয়ে আয়, মাছটা গরম হোক, ততক্ষণে গিয়ে ডালটা গরম করে ভাত বেড়ে দিয়ে দেবো। তো আজকে রাত্রিরে তো চাউমিন করবো। চাউমিনে তো দেখতেই পেলেন সব করে রেখেছি। রাত্রিরে শুধু একটুখানি মাছিকে কেটে দিতে বলবো, কেটে দিলে আমার রাত্রিরে করবো, পুড়িয়ে পরানো হয়ে যাবে। তারপরে বাড়িতে চলে আসলাম, ডালটা গরম করছি, আর এইদিকে পাঁপড়, মাছটা গরম করে রেখেছে ছেলে, আর এই আলু সেদ্ধ। তো চলুন, আর এখানে চাউমিনটা তেল মাখিয়ে ঢুকিয়ে দেবো ফ্রিজে। এখন না, আগে খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে। দুটো এই পড়েই যাচ্ছিলো, 2:25 বাজতে চললো। তো খাওয়া দাওয়া ছেড়ে নিই। ছেলে মাছ বেশি খায় না, ছোটো মাছ দিয়েছে, এই জন্য আলু সেদ্ধ তেল দিয়ে মাখা। আর এই তো আজকে সিম্পল রান্না। তাও লেবুটা নেই, লেবুটা হলে ভালো হতো। কালকে লেবু খেয়েছিলাম, লেবু উঠে গেছে, আমার হাজব্যান্ডকে সকালে বলতেও ভুলে গেছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পরে কেমন খেলি আজকে দুপুরে? আর রাত্রিরে কী খাওয়া হবে জানো না? তো নিজে গিয়ে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসলে যে। হ্যাঁ, আবার পাপার থেকে টাকা নিয়ে কি? ও ডাম 7? ডাম 7 কোত্থেকে পাবো? অর্ডার করবো? তোমার পয়সা দিয়ে তাহলে করো অর্ডারটা। ঠিক আছে, করবে তো অর্ডারটা তাহলে? আচ্ছা, দেখবো। পাপার থেকে তো বেশ পেপসি, তারপর আরেকটা কি নিয়ে এনেছিস? 7 আপ। আমাকে একটা 7 আপ খাওয়া না। খাওয়া, দেখেছেন আমাকে খাওয়াবে না কিরকম, নিজে আমাদের থেকে কিন্তু খাবে। খাওয়াবি তো? খাওয়া এখনই দেখা দেখি, খাওয়া তাহলে। মিথ্যে কথা, ও কিন্তু খাওয়াবে না। আচ্ছা ঠিক আছে, তা চলুন, ও দেখি ও খাওয়াই কিনা। আমি পরে, যাও পড়তে বসে যাও, আন্টি পড়া দিয়ে গেছে, কম্পিউটারটা পড়ো। গুড ইভিনিং, এখন বাজে 3:35। খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে, খুব ভালো খেয়েছি, শুনতেই পেলেন ছেলে কি বললো। তো যাই হোক, এখন একটু রেস্ট নেবো। বিকেলবেলা তো আজকে চাউমিন করবো, আজকে আর রুটি খেতে ইচ্ছা করছে না। আমার হাজব্যান্ড কী খাবো, ওই আলু ভাজা আর তো ভাজাভুজি, আর যদি ভাজাভুজি খেতে হয় তাহলে চাউমিন খাওয়াটাই ভালো। আমি চাউমিনটা খুব হালকা পাতলাভাবেই করি, বেশি তেলও দিই না, বেশি সস টস দিয়ে করি না, ঘরোয়া যেরকম হয়। অন্য সময় একটু আলু দিয়ে করি, আমার হাজব্যান্ড আলু দিয়ে খেতে চাইছে না। তো তার জন্য আলু ছাড়া পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, লঙ্কা দিয়ে করব। আমার ছেলে বারবার ধরে দেখছে, আমার হাজব্যান্ড অনেক সময় চলে আসে তো, আর এই দিকটা থাকে, ওই দিকের গেটটা দিয়েই আসে, যেহেতু ওই দিকটা অনেকটাই দূর, আমাদের কানে এসে পৌঁছায় না গেট বন্ধ থাকলে। তাই বারবার ধরে খুলে আওয়াজ শোনে যে ওর পাপা এসছে কি না। তারপরে তো বৃষ্টি হয় অনেক সময়, জানলা ফানলাগুলো সব খোলা থাকে। তাহলে জামা কাপড়টা তুলে নাও, যাও বাবা, জামা কাপড়টা তুলে নাও, দুটো আছে বাবা, সবই তোলা হয়ে গেছিলো, শুধু দুটো আছে ভেজা, বললাম না 2-3টে আছে। তো সেই জন্য ওটাকে বললাম ছেলেটাকে তুলে দিতে, ওটু আমার হাতে হাতে করে দেয়। তো কাল বাদে পরশু স্কুল চলে যাবে, তখন তো সব আমাকে একাই করতে হবে, আমার হাতে হাতে অনেক করে দেয় আমার ছেলেটা। তো যাক গিয়ে, ঠিক আছে চলো না, গিয়ে পড়িয়ে তারপরে রাত্রিবেলার দিকে চাউমিনটা করবো। ওই মাসিকে দিয়ে বললাম একটু কুটিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। তো চলুন এখন একটু আমি রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। দেখতেই পাচ্ছেন পুরো মেঘলা করে এসছে, জাস্ট এটা দেখে গিয়ে ঘরে গিয়ে বসেছি। তারপরে মুষলধারে বৃষ্টি নেমেছে। আর এই যে ছেলের তো আনন্দ জানেন, বৃষ্টি হলেই ভীষণ অপছন্দ করে বৃষ্টি হলে। আর তার মধ্যে আন্টি আসবে না যদি বৃষ্টি হয়, আর বলতে না বলতে বৃষ্টি, দেখুন ছেলের কি নাচ। তো চলুন, একটু বৃষ্টিটা হয়েছে, একটু শান্তি হয়েছে, চলুন পরে আসছি। ছেলে ফন্দি দিতে বসে গেছে, তো আমার স্টুডেন্ট চলে এসছে। রুটির মাসিকে বারণ করে দিয়েছি, আর আমাদের যে মাসি কাজ করে তাকেই বললাম একটু কুটে দিতে। আমি পরিয়ে নিই, পরিয়ে নেওয়ার পরে আমি যাব চাউমিনটা বানাতে। তো চলুন ততক্ষণ আমি পরিয়ে নিই। ঘরে চলে এসেছি রাত্রিরের খাবারটা করতে। এখানে 4টে ডিম নিয়েছি, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ভুজিয়া বানাবো বলে, যে চাউমিনে দেবো বলে। তো আমার ছেলে তো জানেন ভুজিয়া ডিমের অমলেট খেতে খুব ভালোবাসে, তো তার জন্য করলে আর মানে এই পাশ থেকে ও পাশ থেকে নিয়ে নিয়ে খেয়ে নেয়। তো এই যে আগে তেল দিয়ে এটাকে ভালো করে ভুজিয়াটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। মানে আমার স্টুডেন্টকে পড়ানো হয়ে গেছে, তো আমার একজনই এসছে পড়তে, 2জন আজকে আসেনি। আর বৃষ্টিটা এখনও পর্যন্ত পড়ছে টিপটিপ করে। তো এইদিকে দেখতে পাচ্ছি ছেলে নিতে শুরু করে দিয়েছে, আমি তাও বকাবকি করছি, নিতে না করছি, মানে ডিম না হলে ভালো লাগবে না। তো তেলের মধ্যে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভাজলাম। তার মধ্যে নুন দিয়েছি, ভিনিগার দিয়েছি, টমেটো সস, চিলি সস দিয়েছি, আর সোয়া সস দিয়েছি। সোয়া সসটা একটু কম হয়েছে আজকে, সেই জন্য কালারটা একটু কম হয়েছে, কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আর পরিমাণ মতো একটু মিষ্টিও দিয়েছিলাম, যাতে খেতে ব্যালেন্স থাকে সব কিছু। তো ভালো করে নিয়ে চাউমিনটা আজকে একটুখানি হালকা গুলে গেছে, মানে একটু ঝরঝরে হলে ভালো হতো, বুঝতে পারলাম না কেন, যেমন করি রোজকার সেরকমই করেছি। তো তাও যাকে ঠিক আছে। তো ডিমটা দিয়ে ভালো করে নিয়ে নামিয়ে ফেলেছি, ছেলেকেও দিয়েছি, আমিও একটুখানি খেয়েছি। রাত্রিরের খাবার বাড়তে চলে এসেছি। এটা আমার হাজব্যান্ডের, আর ছেলে তো তখন একটু খেয়েছিল, অল্প করে দিয়েছি। এখন 10টা 5 বাজে, তো ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে,
সব এখানে নামিয়ে দিয়েছি, এগুলো সব হয়ে গেছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। পরে আসছে আমার ছেলের আনন্দ দেখেছেন চাউমিন দেখে, ও তো চলো। রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ, এখন বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তো খুব ভালো খেয়েছি চাউমিনটা, একদম একদম ঠিকঠাক মতো হয়েছে। আমাদের এই বেলাতেই মানে সব উঠে গেছে, আর বেশি থাকিনি, থাকলেই ওই তখন আর এটাই খাবে না ও খাবে না করতে হয়। আমি একদম অল্প করেই যা করেছি খুব ভালো করেছি আজকে। চাউমিনটা বললাম না একটু সেদ্ধ হয়ে গেছে বেশি, আর একটু ঝরঝরে হলে খেতে আরও বেশি ভালো লাগতো, কিন্তু এটাও খেতে খুব ভালো লেগেছে। আমার হাজব্যান্ড তো খুব ভালোভাবে খেয়েছে, ছেলে আমি সবাই খুব ভালো খেয়েছি। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামাকাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। কালকে মাছ করবো, পরশুদিন ছেলের স্কুল, মাছ কালকে একটা এক্সট্রা নিতে হবে, ছেলে যেহেতু পরশুদিন খেয়ে যাবে। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার নাকে আমার লেগেছিল, আজকে লেগে না ব্যথা হয়েছে ভীষণ। তো এখন নাকছাবিটা পরেছি, কিন্তু এখন ব্যথাটা আগের থেকে একটু কম আছে। তো চলুন কালকে দেখা হচ্ছে।